60তম প্রতিষ্ঠা দিবসে ধন্যবাদের সভায় আমরা উপস্থিত হয়েছি। প্রভু বিগত বছরগুলিতে তোমার এই ডায়োসিসকে তুমি অনেক 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 আশীর্বাদ করেছিলে, আর সেজন্য আজকে সম্ভব হয়েছে। আমাদের বর্তমান মডারেট এপিস্কোপাল কমিশনারি রাইট রেভারেন্ড ডক্টর পবিত্র মহাশয়ের নেতৃত্বে আজকের এই ধন্যবাদের সভা আয়োজিত হয়েছে। আজকে সবার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তোমারই পরিচালনা প্রদান করো, যেন প্রভু তোমার ডায়োসিসকে তোমার দাস তার মধ্য দিয়ে যেন আরও এগিয়ে যেতে তুমি ভূমিতে সাহায্য করো। আমরা যারা দূর দূর দূরান্ত থেকে এসেছি প্রভু, যেমন আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে প্রভু এই ধন্যবাদের সভায় নিয়ে এসছো, আবার সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে আবার নিরাপদে নির্বিঘ্নে তুমি আমাদের ডিজার গন্তব্যস্থলে আমাদের ফিরে সাহায্য করো। আমাদের বাস করার ভার তোমরা রাখি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা দেয় যিশু তোমার নামে চাই। তৃতীয় বংশাবলী 7 অধ্যায় 11 পদ থেকে 16 পদ পর্যন্ত। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 11 পদ থেকে 16 পদ পর্যন্ত। 11 পদে পাঠে আরম্ভ এরূপ: এইরূপে সলোমন সদাপ্রভু গৃহ ও রাজবাটি নির্মাণ সমাপ্ত করিলেন। সদাপ্রভু গৃহে ও আপনার বাটিতে যাহা যাহা করিতে সলোমনের মনোবাঞ্ছা হইয়াছিল, সে সমস্ত তিনি কুশলে সাধন করিলেন। পরে সদাপ্রভুর হাত হইতে সলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যোগ্য গৃহ বলিয়া এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি। আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপাল দিগকে আজ্ঞা করি, অথবা অপর প্রজাতির মধ্যে মহামারী প্রেরণ করি, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে ও আমাদের কুপথ হইতে ফিরে আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে যে প্রার্থনা হইবে তাহার প্রতি এখন আমার চক্ষু উত্তোলিত ও বর্ণ অবহিত থাকিবে, কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে। এই জন্য আমি এখন ইহা মনোনীত পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু আমার চিত্ত থাকিবে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের পবিত্র শাস্ত্র থেকে পাঠ শুনি। গীত সংহিতা 23। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করেন। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনে ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজিয়ে রাখো। তুমি আমার মস্তক তৈলসিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয় আমার জীবনের সমুদয় দিন আমার অনুযায়ী হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র ও ঈশ্বর পবিত্র আত্মা সত্যের বিশপ মহাশয়, দুজন বিশপ আমাদের সঙ্গে উপস্থিত আছেন, বিশপ মহাশয়গণ, এবং ডায়াসিসের সত্য পুরোহিত বর্গ, আমার প্রাক্তন যারা ছিলেন ডায়াসিসের সম্পাদক শ্রী হরিপদ দাস, রেভারেন্ড ডেভিড রয়, কোষাধ্যক্ষ শ্রী বিশ্বরূপ মণ্ডল মহাশয়, এবং আমার এক্সিকিউটিভ কমিটির মাননীয় সদস্যবর্গ, ডিবিএপির মাননীয় সদস্যবর্গ, সকলকে আজকের এই মহতী অনুষ্ঠানে স্বাগত এবং অভিনন্দন জানাই। পরম প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে উপস্থিত সকলকে অভিনন্দন ও খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজ 26শে আগস্ট আমাদের প্রিয় ডায়োসিসের প্রতিষ্ঠা দিবস, এবং এই একই সাথে
এই বছরের 65 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি। 1944 খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল ডায়াসিস প্রস্তাবিত ও গঠনের কাজ চলতে থাকে। দেশ বিভাজনের ফলশ্রুতিতে ভৌগোলিকভাবে অর্ধেক অঞ্চল ইস্ট পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়াতে একটি নতুন ডায়াসিসের বা ধর্মাঞ্চলের দুটি দেশের মধ্যে থাকলে অসুবিধা হবে। এই কথা ভেবে নতুন মেট্রোপলিটন বিশপ অরবিন্দনাথ মুখার্জি, যার ছবি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ব্যানারে, অরবিন্দনাথ মুখার্জি 1950 খ্রিস্টাব্দে চার্চ অফ নর্থ ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা, সিলন এবং সিআইপিবিসি, যা একত্রে বলা হয় সিআইপিবিসি, এর জেনারেল কাউন্সিলে প্রস্তাবিত ইস্ট বেঙ্গল ডায়াসিসকে বিভাজন করে দুটি নতুন ডায়াসিসের প্রতিষ্ঠা ঘোষণা করেন। একটি ব্যারাকপুর এবং অন্যটি ইস্ট বেঙ্গল, পরে ইস্ট পাকিস্তানের ঢাকা ডায়াসিস হয়। 1951 খ্রিস্টাব্দের 14 অক্টোবর বিশপ রোনাল্ড উইনস্টন ব্রায়ান বিশপ রূপে অভিযুক্ত হন। ব্যারাকপুর ডায়াসিসের তৈরি কাজে তিনি লেগে পড়েন। দীর্ঘ 6 বছর তিনি কঠোর পরিশ্রম করে ব্যারাকপুর ডায়াসিসকে রূপদান করতে সক্ষম হন এবং 26 আগস্ট 1956 খ্রিস্টাব্দে ব্যারাকপুর ডায়াসিসের ঘোষণা হয় এই রূপে, ব্যারাকপুর ডায়াসিস ইজ বর্ন। ব্যারাকপুর ডায়াসিসের সীমানা নির্ধারিত হল ডায়মন্ড হারবার রোডের পূর্ব দিকে ঠাকুরপুকুর এদিকানি চার্চ থেকে সমস্ত সুন্দরবন অঞ্চল, বরাহনগর, যেটা আমরা বলে থাকি বরানগর, বাদে সমগ্র দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা তখন জেলা বিভক্ত হয়নি, সমগ্র নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলা, ডুয়ার্স, কালিম্পং ও বর্ধমানের কয়েকটি অংশ। ডায়াসিসের ক্যাথিড্রাল সেন্ট বর্তমানে প্রথমে ব্যারাকপুর আর্মি ক্যান্টনমেন্টের জন্য 3রা মে 1823 খ্রিস্টাব্দে কাজ শুরু হয়। 1831 সালে সাধারণের জন্য এই উপাসনা খুলে দেওয়া হয়। 1837 খ্রিস্টাব্দে বিশপ ড্যানিয়েল উইলসন এই চার্চের প্রতিষ্ঠা এবং কনসিগ্রেশন করেন। একে বলা হতো গ্যারিসন চার্চ। 1970 খ্রিস্টাব্দে সিআইপিবিসি যোগ দেয় চার্চ অফ নর্থ ইন্ডিয়াতে। ডায়াসিসের দ্বিতীয় বিশপ হিসাবে নিযুক্ত হন ডক্টর দীনেশ চন্দ্র গড়াই। তিনি ডায়াসিসের প্রচুর পরিশ্রম করেন এবং প্রচুর উন্নতি সাধন করেন। 1982 সালে তৃতীয় বিশপ হিসাবে নিয়োজিত হন বিশপ সমর বৈরাগী। তিনি ছিলেন আত্মিক বিশপ এবং তার সময় ডায়াসিসের আত্মিক জাগরণ সংগঠিত হয়। 1992 সালে আমাদের চতুর্থ বিশপ হিসাবে নিয়োজিত হন রাইট রেভারেন্ড ব্রোজেন মালাকার মহাশয়। তিনি দীর্ঘ সময় ডায়াসিসের জীবনে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং তিনি ছিলেন একজন, আপনারা জানেন, সঙ্গীত প্রিয় এবং তিনি গীতিকার বটে। ধন্যবুদ্ধর মহাসভা তার হাত দিয়ে তৈরি হয়। এছাড়াও আরও অনেক কাজ ডায়াসিসে তিনি তৈরি করেন, যা স্মরণীয় হিসাবে আমরা সবসময় মনে রাখব। 2018 সালে বর্তমান পঞ্চম বিশপ হন ডক্টর রাইট রেভারেন্ড ডক্টর পুরুত হোসেনি, যিনি বর্তমান পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, ডায়াসিসের বিশপ রূপেই আছেন আমরা বিশ্বাস করি, যদিও আমরা অফিসিয়ালি বলতে হয় আমাদের মডারেটর এপিস্কোপাল কমিশনার। এই ডাইনামিক বিশপ যিনি আমাদের সঙ্গে আছেন এবং উন্নয়নের ধারা নতুনভাবে মাত্রা পেয়েছে, নতুন দিশা পেয়েছে এবং আমরা এখনও পর্যন্ত তার নেতৃত্বে কাজ করে চলেছি। আপনাদের উপস্থিত সকলকে অনুরোধ জানাই, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা বয়সে নবীন, কিন্তু আত্মনাদের ঘা মেরে বাঁচানোর জন্যই আবার ডায়াসিসকে নতুনভাবে উজ্জীবিত করবার জন্য আপনারা দায়িত্ব দিয়েছেন। সেই দায়ভার যেন আমরা বহন করতে পারি, আপনারা আমাদের প্রার্থনা স্মরণ করবেন। ভুল ত্রুটি অযোগ্যতা যখনই যা প্রমাণ হবে আপনারা ছোট ভেবে আমাদেরকে উপদেশ দেবেন, সেই উপদেশ আমরা গ্রহণ করব এবং আগামী দিন ডায়াসিসকে উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছে নিয়ে যাব, এই অঙ্গীকার করে আজকে আমার এই ছোট্ট কথা শেষ করলাম। জয় যিশু। তারপরে যেটি আছে, যেটি সকলের কাছে একটি বিশেষ আপনাদের সকলের আনন্দের সঙ্গে জানাই, আজ বিশ্বমশাই অনুমতি ব্যতিরিকে আমরা এই কাজ করেছিলাম। আমরা আজ বিশ্বকে পত্র দিয়ে জানিয়েছিলাম যে আমাদের 65 বছর পূর্তি আমরা পালন করতে চলেছি। আর সামান্য একটি মেলের
উত্তরে এত বড় একটা আমাদের কাছে পত্র এসে পৌঁছবে এটা আমাদের কাছে ভাবনার বিষয় ছিল না। যাই হোক, সেই পত্র তিনি আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, সেটা আপনাদের সকলের সামনে পড়ে শোনাচ্ছি। আর্চবিশপ ক্যান্টারবারি, সকলে তার নাম জানেন, তবুও বলছি, দ্য মোস্ট রেভারেন্ড অ্যান্ড রাইট অনারেবল জাস্টিন ওয়েলবাই, আর্চবিশপ অফ ক্যান্টারবারি, 65th anniversary of Diocese of Barakpur, Thursday, 26th August 2021. Grace to you and peace from God, our Father, and our Lord Jesus Christ. I am delighted to have this opportunity to offer my warmest greetings to you as you celebrate the Diocese of Barakpur 65th anniversary. The past 18 months have particularly difficult times for the diocese, given the impact of COVID-19 pandemic in India and the destruction caused by cyclone Amphan in some parts of diocese last year. Despite this, the diocese has reached out to all of those in difficulty and has been a beacon of hope to so many people. As you gather together to celebrate the anniversary of Diocese of Barakpur formation, I pray that you will not only look back with thanksgiving to God for all that the church has been, but will also celebrate the role that the diocese plays in the life of your great nation today, and look confidently and with hope to the future. For the Lord is good and His love endures forever. His faithfulness continues through all generations. Psalm 105. I pray that you will be richly blessed and you will seek to follow Christ and to witness the gospel in the world today. In Christ, Justin Welby, Archbishop Canterbury. Thank you. From London, এই চিঠিটা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা জোরে হাততালি দিই তার উদ্দেশ্যে। এবং এই অনুষ্ঠানের সমস্ত সূচি ওনাকে জানানো হয়েছে এবং আমরা ইউটিউবে সেই লিঙ্ক ওনাকে পাঠিয়েছি, নিশ্চিতভাবে উনি দেখবেন এবং আমাদেরকে ইমেলে সমস্ত ছবি এবং ডকুমেন্টস পাঠাতে বলেছেন যেন আমরা তার কাছে পৌঁছতে পারি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ। জয় যিশু। সকলকে জয় যিশু। শ্রদ্ধেয় সম্মানীয় বিশপ রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ কেনি, বিশপ ব্রজেন মারাতা এবং উপসভাপতি রেভারেন্ড সুব্রত চক্রবর্তী, সম্পাদক সুকল্যাণ হালদার, কোষাধ্যক্ষ শ্রী মঞ্জুর হালদার এবং প্রপার্টি সেক্রেটারি রেভারেন্ড মিনরল মণ্ডল মহাশয়, সমস্ত ক্লার্জি, ইনস্টিটিউশনাল হেড এবং উপস্থিত সকলকে আমি কলিকাতা ডায়োসিস তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের আজকে অফিস বিয়ারের এবং ডায়োসিস সেক্রেটারি আসার কথা ছিল, কিন্তু তার স্কুলের কোনো একটি অসুবিধা সত্ত্বে তিনি আজকে সকালে বিশপ মহাশয়কে অনুরোধ করেছেন যেন প্রপার্টি সেক্রেটারি যেন কলিকাতা ডায়োসিস তরফ থেকে তার শুভবার্তা জানিয়ে দেয়। আমি বিশেষ করি কলিকাতা ডায়োসিস পক্ষ থেকে আজকে আমি খুব এখানে উপস্থিত হয়ে আনন্দিত যে কমসে কম কলিকাতা ডায়োসিস তরফ থেকে আমি এখানে এই 65তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। এই ব্যারাকপুর ডায়োসিস গত 65 বছর ধরে যে কাজ করে যাচ্ছে সেই কথা ভুলে না যে আপনারা নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই ব্যারাকপুর ডায়োসিসের
তাদের কাজের কল্যাণের মাধ্যমে ঈশ্বর নাম যেন মহিমান্বিত হয়, প্রশংসান্বিত হয়, তার নাম যেন গৌরবান্বিত হয়। আত্মিকভাবে আপনাদের কাজ যেন এই ব্যারাকপুর ডায়োসিসকে এগিয়ে নিয়ে যাবে। কলিকাতা ডায়োসিস প্রতি মুহূর্তে প্রতিনিয়তে ব্যারাকপুর ডায়োসিসের সঙ্গে আছে। আমরা প্রার্থনা করব আপনাদের সকলের জন্য, এই ব্যারাকপুর ডায়োসিসের জন্য, যেন এই নতুন উদ্দীপনা, নতুনভাবে যে ব্যারাকপুর ডায়োসিস এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটি আপনাদের সেবার মাধ্যমে, মানুষের পাশে দাঁড়াবার মাধ্যমে যেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। আমরা আবার একটিবার কলিকাতা ডায়োসিস তরফ থেকে আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। নমস্কার। আজকের দিনের নিরবিত সুসমাচার পাঠ সাধু লোক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 38 থেকে 42 পদ। খ্রিস্ট যিশু তোমার গৌরব হোক। লোক 10 অধ্যায় 38 পদে পাঠে আরম্ভ এরূপ: আর যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোন গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একটি স্ত্রীলোক আপন গৃহে তার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তার একটি ভগিনী ছিলেন। তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। কিন্তু মার্থা পরিচর্যার বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে।
কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। এখানেই পাঠের সমাপ্তি। ইয়াই খ্রিস্টের সুসমাচার। করুণাময় প্রভু, আমাদের স্পর্শ করো, যেন আমাদের মুখের বাক্য চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। যিশু নামে আমাদের আজকে খুব আনন্দের বিষয়। আমার ঠিক সেরকমভাবে জানা নেই যে আমরা ঠিক এই দিনটিকে অন্যরকমভাবে আমরা পালন করেছি। যদি করেও থাকি তাহলে নিশ্চয়ই খুব ভালো, কিন্তু যদি না করে থাকে আজকে যদি হচ্ছে এটা নতুনত্ব, সেটাও খুব ভালো। এটা আমাদের কাছে একটি গর্বের বিষয় যে বিগত 65 ইয়ার্স, মানে 65 বছর ধরে এই ডায়াসিস হিসাবে কাজ করছে। এখানে কাজ হয়েছে, এই চার্চও ব্যবহার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আমরা যে বিষয়ে খুব বেশি গর্বিত, ব্যারাকপুর ডায়াসিস, এই ব্যারাকপুর ডায়াসিসের নামে নামাঙ্কিত হয়েছে 65 বছর ধরে। আর এই 65 বছর ধরে ব্যারাকপুর ডায়াসিসের নামে এই সেবা কাজ চলছে। আর এই ক্ষেত্রে বিশেষ করে আমার ব্যক্তিগত আমার তরফ থেকে, আর আমার সাথে আছেন আমাদের ডায়াসিসের ৪র্থতম বিশপ মালাকার মহাশয় আছেন। আমাদের মধ্যে এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন ঈশ্বরের আশীর্বাদে ২য়তম বিশপ, আমাদের ডায়াসিসের ২য়তম বিশপ ডক্টর দীনেশ চন্দ্র গড়াই। আর তিনিও আছেন, যদিও তিনি সেইভাবে হয়তো আমাদের কাছে এক্ষুনি শুভেচ্ছা বার্তা ভাবে বলতে পারবেন না, তিনি একটুখানি দুর্বল আছেন, কথা বলতে অসুবিধা আছে। কিন্তু আমরা গর্বিত যে আমাদের ২য়তম বিশপও আমাদের কাছে আছেন এবং ৪র্থতম বিশপ আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আর আমি এই ডায়াসিসের ৫ম বিশপ হিসাবে ছিলাম, এখন মডারেটর কমিশনার হিসাবে আছি, অর্থাৎ জাস্ট দেখাশোনা করছি মন্ডলীতে ব্যারাকপুর ডায়াসিসকে। কিন্তু এমন একটা সুন্দর দিন, আমরা সবাই এসেছি ঈশ্বরকে ধন্যবাদ দিতে। আমি বিশেষ করে বলবো যারা আজকের অনলাইনে আছে, যারা আজকে এখানে আমাদের কাছে ফিজিক্যালি উপস্থিত নেই, তাদের প্রত্যেককেও আমার শুভেচ্ছা আপনাদের প্রত্যেকে জানাবো যে এত বছর ধরে এই মণ্ডলী, এই ডায়াসিস কাজ করে চলেছে। আর আগামী সময় ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই আরো সুন্দর করে, আরো বৃহত্তরভাবে কাজ করবে। যখন আমরা 65 বছর যাবৎ এখানে কাজ করছি, আমি জানি না আমাদের মধ্যে কেউ আছেন কিনা যে ঠিক 65 বছর এই ডায়াসিসে উপস্থিত আছে। এখানে হয়তো কেউ উপস্থিত নেই, জানি না। 65 বছর ডায়াসিসের জন্ম থেকে আমাদের মধ্যে এখানে কেউ উপস্থিত আছে, যারা ডায়াসিস জন্ম থেকে এখানে আছে। হয়তো আমাদের ডায়াসিসে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু হয়তো আমরা এখানে যারা আছি এখানের মধ্যে হয়তো আমরা কেউ উপস্থিত নেই। কিন্তু 65 বছর পরও আমরা যখন এখানে এসেছি, আমাদের আরেকটি বার দেখার প্রয়োজন আছে যীশু খ্রিস্টের দিকে, যে ঠিক মিনিস্ট্রি তিনি কিরকম ভাবে করেছিলেন। যীশু খ্রিস্ট নিজে ঠিক কিরকম ভাবে কাজ করেছিলেন, সেই কাজটাকে আমাদের আরেকবার দেখে নেওয়ার দরকার আছে। কারণ কি আমরা সবাই কাজ করছি, আমরা কেউ ফেলিওর নই, আমরা সবাই সাকসেস। আমরা অনেক সময় বলে থাকি যে এখানে কাজ হচ্ছে না, ওখানে বেশি কাজ হচ্ছে, এখানে কম কাজ হচ্ছে, ঘুরে বেশি পরিশ্রম করে, কিন্তু ইন ওয়ান সাইড উই অল আর সাকসেস। কারণ আমরা সকলেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু প্রচারের কাজ করে আসছি, সাক্ষ্য বহনের কাজ করে আসছি, ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজ করে আসছি। কিন্তু এত বছর যখন কাজ করছি, হয়তো আমরা সবাই এই ডায়াসিসে অনেকদিন যাবত ছিলাম না, কিন্তু কোনো না কোনোভাবে আমরা ডায়াসিসে কাজ করছি। এত বছর ডায়াসিস কাজ করার পরেও আরেকটি বার দেখে নেওয়ার প্রয়োজন আছে। তাহলে কি হবে, আমাদের নিজেদেরকে আরেকবার রিভাইভ করার সুযোগ হবে যে ঠিক আমাকে কিভাবে আরেকটু এগিয়ে যাওয়া উচিত। আমাকে নিজেকে আরেকটু চিন্তা করা যাবে যে তাহলে আমার নিজের মিনিস্ট্রিতে কোন জায়গাটায় গাফিলতি আছে। আমি শুধু খ্রিস্টের কথা চিন্তা করে বলছি না, কিন্তু মিনিস্ট্রি শুধুমাত্র পৌরহিত্যা করে না, এটা যেন মনে রাখি। আমরা যারা এখানে উপস্থিত যে প্রত্যেকে আমরা মিনিস্ট্রি করি, প্রত্যেকে আমরা ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজ করি, প্রত্যেকে আমরা প্রচারের কাজ করি। পুরোহিতদের একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি ঈশ্বর দিয়েছেন, অভিষেকের মধ্য দিয়ে সেই দায়িত্ব তারা আলাদাভাবে পালন করেন। কিন্তু আমরা সবাই ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজ করি। আর শুধুমাত্র আজকে যে আমি কথাটা বলছি, এটা শুধুমাত্র পুরোহিতদের জন্য নয়, এটা আমাদের প্রত্যেকের জন্য। আমাদের প্রত্যেকের আরেকবার আজকে দিনে দেখে নেওয়ার প্রয়োজন আছে যে যীশু খ্রিস্টের সেবা কাজ কি ছিল।
আর যীশু খ্রিস্টের সেবা কাজ কি ছিল দেখার জন্য আজকে আমি আপনাদের প্রত্যেককে, জানি না ফিজিক্যালি আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়েছিল কিংবা আগামী সময় আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে কিনা, কিন্তু মেন্টালি স্পিরিচুয়ালি আমি আপনাদের প্রত্যেককে আরেকবার বেথেনি শহরে নিয়ে যেতে চাই, যেটা আগে ছিল গ্রাম। বেথেনি গ্রামে নিয়ে যেতে চাই। বেথেনি গ্রামে যীশু খ্রিস্টের উপস্থিত আজকে আমরা যেটা পাঠ দেখেছি বেথেনিতে। আর বেথেনিতে যীশু খ্রিস্ট গেলেন, একটা বাড়িতে ঢুকেছেন। যীশু খ্রিস্ট একটা বাড়িতে ঢুকেছেন, এইটা আমাদের কাছে কি সাক্ষ্য দেয় আজকে? আমরা সবাই পাঠ করেছি, আমরা অনেক পাঠ করি, অনেক বিষয় দেখার চেষ্টা করি, আর আমরা সবাই বলি মার্থা মরিয়ম, মার্থা কাজ করছিল আর মরিয়ম বসে যিশুর কাছে কথা বলছিল, আর মার্থা এসে মরিয়মের কাছে যিশুর কাছে রিকোয়েস্ট অভিযোগ জানাচ্ছিল। এটা হলো গল্প। এই গল্পটা আমি এইরকম বলার জন্য আসিনি, এই গল্পটাই বলছি, কিন্তু এইভাবে বলার জন্য আসিনি। যীশু খ্রিস্টের উপস্থিতি আজকের একটি ঘরে, এটা আমাদেরকে কি বলে? 65 বছর আমরা আজকে মিনিস্ট্রি করেছি, আমরা আজকে বলবো আমরা অনেক কাজ করেছি, কিন্তু আরেকটিবার আমাদের প্রয়োজন আছে দেখার। প্রভু যীশু খ্রিস্ট অনেক বড় বড় আশ্চর্য কাজ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট ঝড় থামিয়ে দিয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট বিরাট বড় বড় মৃতদেহকে তিনি জীবিত করেছিলেন। কিন্তু তারপরেও এইটা বাইবেলে এত বড় করে হাইলাইট কেন করেছে? কটেজ প্রেয়ার, হোম ভিজিট ইজ এ মোর ইম্পর্টেন্ট। শুধুমাত্র পুরোহিতদের জন্য নয়, চার্চ কমিটি মেম্বার, শুধু পাস্টর কমিটি মেম্বার শুধু বলবে ও তো পুরোহিতের কাজ, আমাদের কাজ নয়। না, এটা আমাদের প্রত্যেকের কাজ। হোম ভিজিট, কটেজ প্রেয়ার, বাড়িতে যাওয়া, বাড়িতে পৌঁছানো, একদম বাড়ির মধ্যে গিয়ে ঢুকে বসা, লোকেদের সাথে বসা, বাইরে নয়। পুলপিট থেকে প্রচার করে আমি বাড়ি চলে গেলাম, পুলপিট থেকে লেমান হিসেবে আমরা প্রচার করি, বাড়ি চলে গেলাম। সেমিনারে গেলাম, সেমিনারে বড় বড় প্রচার করলাম, বাড়ি চলে গেলাম। রাস্তায় কাছে দেখা হলো, হসপিটালে একটা গেলাম, গিয়ে পাত্র করে বাড়ি চলে গেলাম। না, আপনাকে ঘরে পৌঁছাতে হবে যিশুর নাম নিয়ে। যীশু খ্রিস্ট সেখানে পৌঁছেছিলেন যিশু ঈশ্বরের নাম নিয়ে, ঘরে পৌঁছেছিলেন। শুধু পৌঁছাননি, পৌঁছিয়ে গিয়ে তারপরে কি হচ্ছে দেখুন। শুধুমাত্র ঘরে গেলাম, একটা কটেজ প্রেয়ার, সবাই আসো, প্রার্থনা করে চলে গেলাম। একটা প্রেয়ার মিটিং আছে, বিশপ আজকে আমি আজকে আসতে পারবো না, কেন? আমার একটা প্রেয়ার মিটিং আছে। ভেরি গুড। প্রেয়ার মিটিং এ গেলাম, 4টে গান হলো, 2টো গান হলো, একটু বড় হলো কি ছোট হলো প্রেয়ার মিটিং, অনেক কথাই হলো, আমরা একটা প্রচার করলাম, পুরো একটা চাঁদা দিল, আমি বাড়ি চলে আসলাম, ব্যাস হয়ে গেল। এইটা প্রেয়ার মিটিং এর হোম কটেজ প্রেয়ার নয়, ভারী ভিজিট, হোম ভিজিট এটা নয়। হোম ভিজিট যিশুর দিকে তাকান, যিশু কি করছে। যিশু আজকে সেই বেথেনিতে যখন মার্থা মরিয়মের বাড়িতে গেছে, কি করছে দেখুন। প্রথম কথা হলো যিশু কি করছে, বাড়ির পরিস্থিতিটাকে তিনি বুঝেছেন। বাড়ির পরিস্থিতিতে দুজন আছে, দুজনের কাছে কি কি গুণ আছে, কি তালন্ত আছে, এটা তিনি দেখার চেষ্টা করেছেন। একজনের কাছে তালন্ত আছে যে সে নিজেকে তৈরি করছে আগামী সময় ঈশ্বরের বাক্য আরেকজনের কাছে নিয়ে যেতে পারবে। আর একজনের কাছে তালন্ত আছে যে সমাজে সেবা দিতে পারবে, গরিবদের কাছে পৌঁছাতে পারবে, অনাথদের কাছে পৌঁছাতে পারবে। যেখানে খাওয়া পায় নেই সেখানে গিয়ে রান্না করতে পারবে, খাওয়া দিতে পারবে। যেখানে কেউ হাঁটতে পারছে না তাকে হাত ধরে নিয়ে যেতে পারবে। এই দুটো ক্যারেক্টার দেখুন, মার্থা মরিয়ম। মরিয়ম নিজেকে তৈরি করছে, সে প্রচার করবে, যিশু বাক্য দেবে, আর একজন কাজ করবে। যখন আপনি মনে করবেন, যখন আপনি কারো বাড়িতে যাচ্ছেন, আপনি মনে করবেন যে আপনাকে সব, যদি আপনি একা সব কাজ করতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে সাথে নিয়ে যেতে হবে, টিম নিয়ে যেতে হবে, একা নয়। যে অন্য পরিচর্যা করতে পারবে, যে শুধুমাত্র যিশুর বাক্য বলে দিয়ে চলে আসলে হবে না। যখন মার্থা এসে কমপ্লেন করলেন যে দেখুন এই কাজ করছে, আমাকে একটু বলুন যেন আমাকে এ করে, তখন যিশু কি কাজ করলেন? কাউন্সেলিং করতে আরম্ভ করলেন। আপনি যখন বাড়িতে যাবেন, বাড়ির পরিস্থিতি দেখে আপনার কাছে কেউ কমপ্লেন নিয়ে আসুক আর না আসুক, মনে রাখবেন আপনাকে কাউন্সেলিং করতে হবে। কেন কাউন্সেলিং করতে হবে? কারণ সেই বাড়ির মধ্যে হয়তো একতা বোধ নেই, সেই বাড়ির মধ্যে বলতো ছন্দ ছাড়া আছে, সেই বাড়ির ছেলেমেয়েরা জানে না কি করতে হবে। বাড়িতে যারা আছে তারা নিজেরা ঠিক একভাবে কাজ করতে পারে না, সেখানে আপনাকে কাউন্সেলিং করতে হবে। যিশু খ্রিস্ট কি করলেন? কাউন্সেলিং করলেন। আর কাউন্সেলিং করার মধ্যে দিয়ে কি তিনি বললেন যে না, অনেক কটা কাজ আছে, তোমার মধ্যে কোন গুণটা আছে সেটা তোমাকে বেছে নিতে হবে। আপনি যখন যান কোনো বাড়িতে, আপনি কি দেখার চেষ্টা করেন বাড়িতে ছেলেমেয়েরা কি করছে, বাড়ির স্ত্রী কি করছে, বাড়ির স্বামী কি করছে, তারা একসাথে অনেক কাজ করছে কিনা। পরিবার আগিয়ে যাচ্ছে না, গ্রোথ হচ্ছে না পরিবারের মধ্যে। কেন? আপনি যখন বাড়িতে যান, কি দেখার চেষ্টা করুন যে এই পরিবারে কেন গ্রোথ হচ্ছে না। শুধুমাত্র পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রার্থনা করে দিয়ে আসা নয়, কোথায় এই পরিবারের ল্যাকিং কোথায় আছে। যিশু খ্রিস্ট দেখেছিলেন মার্থা অনেক কাজ করতে পারে, প্রচুর কাজ করতে পারে,
কিন্তু বলছে যে তুমি অনেকটা কাজ একসাথে করছো, অনেকটা কাজ একটা করছো, তুমি একটা কাজ বেছে নাও, ওই কাজগুলো তোমার ভালো গুণ আছে, তুমি করতে পারো, একটা কাজ বেছে নাও, বেছে নিয়ে তুমি করো। আপনি যখন যাবেন দেখবেন যে আপনি যে বাড়িতে যাচ্ছেন দেখবেন ইউথরা কোনো কাজ অনেক কিছু করছে, একবার ভাবছি আমি এটা করবো, একবার ভাবছি আমি ওটা করবো, একবার ভাবছি ওটা করবো, আর কোনো কাজ করতে পারছে না, ডিসিশন নিতে পারছে না, ডিসিশন মেকার্স নয়। আপনাকে গিয়ে তাদের বোঝাতে হবে আপনি হয়তো ডিসিশন মেকার নন, আপনি হয়তো পারবেন না, তাহলে আপনি সাথে নেই। এই জন্যই তো পুরোহিত, এই জন্যই তো আপনাকে অভিষেক করা হয়েছে, এই জন্যই তো আমরা চার্চ লিডার হয়েছি, শুধুমাত্র পুরোহিতের জন্য না, এটা আমরা চার্চ লিডার হয়েছি। আমার চার্চে কটা পরিবার আছে, সেই পরিবারগুলোর গ্রোথ হচ্ছে না কেন? কটা ইউথ আছে তারা ঠিক রাস্তায় বাঁচতে পেরেছে কিনা দেখো, কটা পরিবার আছে, কোন কোন পরিবারের মধ্যে গন্ডগোল আছে, কেন গন্ডগোল হচ্ছে, এইটাকে ফাইন্ড আউট করতে হবে। শুধুমাত্র পুরোহিত নয়, এটা পুরোহিতের কাজ, আমাদের কাজ নয়, এটা না। তাহলে আমরা কি করে পাস্টর কমিটি মিটিংয়ের জন্য আসলাম? শুধুমাত্র পাস্টর কমিটি আসবো, মিটিং করবো, মিটিং করে কোথায় হবে, কত টাকা খরচ হবে, বা ঘর রিপেয়ার হবে, বাড়ি রিপেয়ার হবে, পার্সোনাল রিপেয়ার হবে, পুকুরে মাছ হবে কি হবে না, চাষ জমিতে চাষ হবে কি হবে না, তাকে জমি দেওয়া হবে, এইটার জন্য যদি হয় পাস্টর কমিটির প্রয়োজন নেই, পুরোই টাকা করে দিতে পারবে। পাস্টর কমিটি পুরোহিতের সাথে একসাথে মিলে চার্চকে দেখবে। আমাদের চার্চ পুকুর নয়, আমাদের চার্চ চাষের জমি নয়, আমাদের চার্চ শুধুমাত্র বাড়ি তৈরি করা নয়, আমাদের চার্চ লোকদেরকে নিয়ে, যে কটা পরিবার আছে সেই পরিবারগুলোকে নিয়ে আমাদের চার্চ। আমি শুধুমাত্র পুকুর দেখবো আমার পরিবারগুলো টস হয়ে যাচ্ছে, কারণ পরিবার নয়। 65 বছর ধরে আমাদের ডায়াসিস চেষ্টা করেছে সব পরিবারগুলোকে তুলে আনতে, হয়তো অনেক সময় আমরা সাকসেস হয়েছি, অনেক সময় সাকসেস হয়নি, কিন্তু আজকের একটি দিন যখন 65তম বছর আমরা পালন করছি ডায়াসিসের, আমরা আরেকটা মনে রাখি যে এইগুলো আমাদের মন্ডলী নয়। চার্চ, পুকুর, চার্চ বিল্ডিং, পুকুর, চাষের জমি, মাছ চাষ, এইগুলো আমাদের চার্চ নয়, এগুলো সেকেন্ডারি। প্রাইমারি হলো আমার মন্ডলীতে কটা পরিবার আছে, সেই পরিবারগুলো গ্রোথ হচ্ছে কিনা, সেই পরিবারগুলো কিরকম আছে। আমার কাছে পয়সা নেই, পকেটে নিয়ে গিয়ে পয়সা দিয়ে তোকে বলবো রোজ খা, এইটা আমি বলছি না, কিন্তু সেই পরিবার কিরকম উন্নতি হবে, এইরকম ভাবে পরিবারগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এই জন্য যীশু খ্রিস্ট বারে বারে সেই পরিবারের কাছে গিয়েছিল। শুধু একটা পরিবারের কথা লেখা আছে, তিনি বহুবার বহু পরিবারে গিয়েছেন। সাধু জগৎ বলেছেন যীশু খ্রিস্টের সব কাজ যদি বাইবেলে লেখা হয় এই পৃথিবীতে জায়গা ধরবে না। একটা ছোট ছোট ইনসিডেন্ট দেওয়া হয়েছে, তিনি বারে বারে একটা পরিবারে গিয়েছেন, সেই পরিবার যাতে সংগঠিত হয়, সেই পরিবার যাতে গ্রোথ হয়, এটা দেখার চেষ্টা করেছেন। যখন পরিবারের কাছে গিয়ে আমি কথা বলার চেষ্টা করছি, অনেক হয়তো অনলাইনে শুনছেন, যখন আমরা পরিবারের মধ্যে গিয়ে কথা বলার চেষ্টা করছি, পরিবারের গ্রোথের কথা চিন্তা করছি, তাহলে মনে করবেন যে তারা পুরোহিত যখন আসবে একটা ব্যাগে করে চাকরির গল্প নিয়ে আসবে। না, পুরোহিতের কাছে চাকরির গল্প ব্যাগের মধ্যে রাখা নেই যে আপনি গিয়ে বলবেন যে আমার একটা চাকরি দরকার, পুরোহিত ব্যাগ থেকে বের করে একটা চাকরি দিয়ে দেবে, এটাও হয় না। কিন্তু কি করে ডেভেলপ হতে পারে, অল্টারনেটিভ কি আছে, আর কি করে কেরাম হতে পারে, কোন জায়গায় কি পড়াশোনা করলে আমরা চাকরি পেতে পারি, কি পড়াশোনা করলে আমরা অন্য কোথায় সুযোগ পেতে পারি, আর কি কি অপশনস আছে। এখন এই 21শ শতাব্দীতে দেয়ার আর থাউজেন্ডস অফ অপশনস, সেই অপশনগুলো আমাদের কাছে গিয়ে দেখাতে হবে। আর যখন পুরোহিতের সাথে বা পাস্টর কমিটির সাথে বা আমরা যারা চার্চ লিডার, আমাদের সাথে যখন পরিবারের একটা গাঢ় সম্পর্ক তৈরি হবে, তারা প্রত্যেকটা জিনিস আমাদের সাথে আলোচনা করবে, প্রত্যেকটা জিনিস আমাদের সাথে আলোচনা করবে, আর তখন আমার পক্ষে সহজ হবে সেই পরিবারকে আরো বেশি সাহায্য করা। মনে রাখবেন, পরিবারকে গেঁথে করে তোলাই কিন্তু আমার আসল কাজ। পুকুরে কটা মাছ চাষ হবে, কে পুকুর চাষ করবে, আর কটা জমিতে চাষ হবে, জমিটা কে ভাগে দেবে, এইটা কিন্তু আসল কাজ নয়, এইটা আমাদের সাইড কাজ, এটা আছে। এটা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, যে সম্পত্তি আমাদেরকে সাহায্য করে মাঝে মাঝে আমাদের কাজ করতে। কিন্তু আমাদের আসল কাজ হলো আমার কটা পরিবার আছে। আমি যদি এক্ষুনি সবাইকে জিজ্ঞাসা করি, শুধুমাত্র পুরোহিতদেরকে নয়, পাস্টর কমিটির লোকদেরকে আমি জিজ্ঞাসা করি তোমার চার্চের মধ্যে কটা পরিবার আছে, আমাকে তুমি বলো। কটা পরিবারের মধ্যে পরিবার ভেঙে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, আমাদের কাছে বলো, আমরা হয়তো অনেকেই বলতে পারবো, অথচ আমরা চার্চ লিডার হয়েছে। আজকে এইটাকে আমাদের আরেকবার মূল্যায়ন করার দরকার আছে। যদি আমরা অনেক বেশি গাঢ় গভীর হব, তাহলে আপনি দেখবেন, যদি আপনি দেখেন যোহানের সুসমাচারের 11 অধ্যায়, সেখানে দেখবেন যে যখন বাড়িতে অসুস্থ হয়েছে, লাসার যখন অসুস্থ হয়েছে, তখনও বার্তা পাঠানো হয়েছে যিশুর কাছে। শুধুমাত্র অসুস্থর বার্তা নয়, যদি আমরা শুধু বার্তার কথাটা শুনি, অসুস্থর কথা সাইডে রেখে, যদি আপনার সাথে পরিবারের চার্চ লিডার যারা আছে, যারা পুরোহিত আছে, তাদের আপনাদের সাথে যদি পুরোহিত যে পরিবারগুলো আছে, সেই পরিবারগুলোর সম্পর্ক ভালো থাকে, তাহলে দেখবেন পরিবারের সব খবর আপনার কাছে আসবে।
পরিবারের প্রত্যেকটি খবর আপনার কাছে আসবে। যদি পরিবারের প্রত্যেকটি খবর আপনার কাছে আসছে না, তাহলে মনে রাখবেন যে আপনার মিনিস্ট্রিতে কোনো একটা গাফিলতি আছে। আমি শুধু পুরোহিতদের বলছি না, চার্চ কমিটি মেম্বারদেরকেও বলছি এবং অন্যান্য যারা চার্চ লিডার আছে তাদেরকেও বলছি। 65 বছর পরে আমাদের আরেকবার এটা ভেবে দেখার দরকার আছে যে আমি একটা চার্চ লিডার, আমার মণ্ডলী, আমার চার্চের মধ্যে যত কটা পরিবার আছে সেই পরিবারের সংবাদ আমার কাছে আসছে কিনা। শুধুমাত্র দুঃসংবাদ নয়, সব রকম সংবাদ। শুধুমাত্র এখানে আমরা সিকনেসের একটা মাত্র কথা বলা হয়েছিল যে লাশার যখন অসুস্থ ছিল তখন তার কাছে খবর পাঠানো হয়েছিল। শুধু অসুস্থ কথা নয়, যে কোনো খবর আসছে। এটা একটা ইনসিডেন্টের কথা বলা হয়েছে, একটা নমুনা দেওয়া হয়েছে বাইবেল। শুধুমাত্র আপনার কাছে খবর আসে কিনা, আপনার যে কটা পরিবার সেই পরিবার থেকে খবর আসে কিনা। আর যখন খবর আসে তখন তখন আপনি নিজে চলে যান, আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে সেই খবরের সাথে। আর তারপরে কি আছে দেখুন ভালো করে, যখন সেখানে যীশু খ্রিস্ট পৌঁছেছে কি বলছে দেখুন, কি গভীর বিশ্বাস একটা ভদ্রলোক। তখনকার সময় তো যীশু খ্রিস্ট একটা জাস্ট টিচার ছিলেন, প্রভু ছিলেন, ঈশ্বর বলে তারা তখন বুঝতে পারেননি। কি বিশ্বাস! যদি তুমি থাকতে আমার ভাই মরতো না। আমরা এখানে অন্য কোনো কথাই যাচ্ছি না, জাস্ট সি দ্য ফেথ। আপনার উপর আপনার যখন পরিবার যেগুলো আছে সেই পরিবারগুলো কি আপনার উপর বিশ্বাস করে? আমি শুধু পুরোহিতদের বলছি না, কিন্তু আমি সকলকে বলছি, সব চার্চদের বলছি, যারা পাঁচটা কমিটি মেম্বার আছে, যারা অন্য লিডার আছে, প্রত্যেককে বলছি, তোমার বা আপনার চার্চের মধ্যে যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোকে আপনাকে বিশ্বাস করে। যদি না করে তাহলে there is something, some problems, there is some difficulties, আপনার নিশ্চিত একটা অসুবিধা আছে। সে অসুবিধাটা কি খুঁজে বের করতে হবে। তা না হলে যে কোনো পরিবার আপনার উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, যে কোনো বিষয় যখন আপনাকে তারা ডাকবে আর তারপরে তারা বিশ্বাস প্রকাশ করবে, আপনি যদি থাকতেন আমার ভাই মারা যেত না। সাবজেক্টে কি বিশ্বাস! আর যখন এই বিশ্বাস আসে, যখন এই বিশ্বাস প্রকাশ হয়, তখন কি হয়? অদ্ভুত আশ্চর্য কাজ হয়। তখন আপনি একটা স্টেপ এগিয়ে যান, তখন আপনার তার সেই পরিবারের সাথে আপনাকে কাজ করতে হবে। ফর ইনস্টেন্স, কারোর ঘর পড়ে গেছে, নাকি ঘর থেকে পড়ে গেছে, আপনি যদি থাকতেন ভালো হতো। সে তখন নিজে কোমরে গামছা বেঁধে সেই পরিবারের সাথে একসাথে বাঁশ নিয়ে কাজ করতে আরম্ভ করবে সেই লিডার। এইটা হবে ঘনিষ্ঠতা। আমাদের মনে রাখতে হবে 65 বছর হয়ে গেছে, আমি কতটা আমার যে পরিবারগুলো আছে সেই পরিবারের কাছে আসতে পেরেছি, সেই পরিবারগুলি কতটা আমার উপর আস্থা রাখতে পেরেছে। আর যদি এই সবগুলো ঠিক থাকে, আমি যদি পরিবারের কাছে ভালো করে পৌঁছাতে পারি, পরিবার যদি আমার সাথে ভালো করে সম্পর্ক তৈরি হয়, যদি পরিবার আমার উপর আস্থা রাখতে পারে, আমি যদি পরিবারকে ভালো করে সেবা দিতে পারি, তারপরে কি হলো বলুন তো? যীশু খ্রিস্টকে বললেন, আসো দেখবে, আসো দেখবে, আসো। আর যখন দেখতে গেল, লাশার বেরিয়ে এসো। চিন্তা করতে পারেন, এই অদ্ভুত আশ্চর্যতা তারা কল্পনা করতে পারে, ভাবতে পারে, কল্পনার অতীত। যখন এই সিচুয়েশন তৈরি হবে, এই পরিবেশ তৈরি হবে, একটা এমন অদ্ভুত আশ্চর্য কাজ সেই ঘটনায় সেই জায়গায় ঘটবে, আপনারা হতাশ হয়ে যাবে। এই কি করে হতে পারে না? ইটস ইম্পসিবল। ইম্পসিবল জিনিস হবে পসিবল যখন এইরকম একটা পরিবেশ তৈরি হবে। এই পরিবেশ তৈরি করাতে আমরা কতটা সার্থক হয়েছি, কতটা আমরা ফেলিয়ার হয়েছি। যদি ফেলিয়ার হয়েছি, কোথাও আমাদের গাফিলতি আছে, কোথায় গাফিলতি আছে সেইগুলোকে আমরা ভালো করে আজকে দেখবো, মূল্যায়ন করবো। আর আমরা আবার এখান থেকে মনে মনে প্রতিজ্ঞা করে যাব যে চার্চ আমার আন্ডারে যত কটা পরিবার আছে সব পরিবারকে আমি একদম ভালো করে জানো, পরিবারের কাছে যাবো, পরিবারের পাশে থাকবো, পরিবার যেন দিনের পর দিন উন্নতি হয়, গ্রোথ হয় সেটা আমি দেখবো। পরিবার যেন সেই ছেলেমেয়েরা যেন আমার কৃষ্ণ নিতে পারে সেই বিষয় দেখবো, সেটা দেখবো। এইরকমভাবে তাহলে আমাদের চার্চ গ্রো হবে। শুধুমাত্র যিশুর নাম প্রচার করে না। আমি যেখানে মানুষ, যে অনাথ আশ্রমে মানুষ হয়েছে, সেখানে ফাদাররা ছিলেন, সব বিদেশ থেকে এসেছিলেন, বিদেশি ফাদাররা, তাদের সর্বশয় আমি মানুষ হয়েছি। তারা কেউ রাস্তায় দাঁড়িয়ে কোনো যীশু খ্রিস্টের নাম বলতে এসেছে কেউ না। তাদের আচার ব্যবহার কাজের মধ্য দিয়ে প্রচার হয়েছে। আপনার কাজের মধ্য দিয়ে, আচার ব্যবহারের মধ্য দিয়ে যীশু খ্রিস্টের নাম প্রচার হবে। শুধুমাত্র মুখ থেকে যীশু খ্রিস্ট বলে নয়, যীশু খ্রিস্ট নাম নিশ্চয় আমাদের বলতে হবে, যীশু নাম আমাদের উদ্ধার করে। কিন্তু মনে রাখতে হবে এই পরিবেশ আমাদের সিচুয়েশন তৈরি করতে হবে। আর এই পরিবেশ যেন তৈরি করি, আমি জানি, বিশ্বাস করি, এই ডায়াসিস আমাদের যত মণ্ডলী আছে, 23টা পাঁচশোটার মধ্যে যত ছোট ছোট মণ্ডলী আছে, নিজেদের মণ্ডলী আছে, প্রত্যেক মণ্ডলী, এই সব মণ্ডলীর মধ্যে যত পরিবার আছে, প্রত্যেক পরিবার
কোনো না কোনোভাবে অদ্ভুত ঈশ্বরের আশ্চর্য কাজ উপলব্ধি করবে, আশীর্বাদ করবে। ঈশ্বর পিতা পুত্র পবিত্র বিনতি প্রার্থনা। এসব প্রভু খ্রিস্টের অবিরত প্রার্থনার সঙ্গে সমগ্র মানব জাতির জন্য আমরা এই বিনতি প্রার্থনা উৎসর্গ করি। প্রভুর কাছে প্রার্থনা করি যাতে পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা হয় এবং প্রতিটি মানব জীবন পূর্ণতা প্রাপ্ত হয়। প্রভু তোমার কৃপায় মানুষের মঙ্গলের জন্য পিতা ঈশ্বর প্রাণী সম্পদ সৃষ্টি করেছেন ও সুস্থ স্বাভাবিকভাবে আমাদের বেঁচে থাকার জন্য সুষমভাবে প্রাকৃতিক পরিবেশও দান করেছেন। লোভের বশবর্তী হয়ে আমরা যেন সেই সম্পদ ধ্বংস ও পরিবেশ দূষিত না করি, বরং তার ভারসাম্য রক্ষা করার মাধ্যমে তার সৃষ্টি রক্ষার সহায়ক হওয়ার জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় এই স্থানে অথবা এই মহানগরে, শহরে বা গ্রামে যাহারা বসবাস করে তাহাদের জন্য প্রার্থনা করি। যা কিছু পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহা দূর করিবার জন্য এবং আমাদের দেশের সকলের মধ্যে প্রকৃত সমন্বয় বৃদ্ধির জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় মাঠের চাষি, কারখানার কর্মী ও যাহারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত এবং আমাদের প্রয়োজনে সমস্ত কিছু যাহারা যোগায় তাদের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় সকল শিক্ষক, ছাত্র তথা আমাদের ব্যারাকপুর ধর্মপ্রদেশের অন্তর্গত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছেন সেই প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, বৈজ্ঞানিক, শিল্পী, লেখক ও যাহারা অন্যের জীবনে প্রভাব বিস্তার করে তাহাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় দীন, দুঃখী, দরিদ্র, অন্ন, বস্ত্র ও আশ্রয়হীন, শোষিত ও চাকরিবিহীন, পীড়িত ও মুমূর্ষ যাহারা আমাদের এই ধর্মপ্রদেশের অন্তর্গত যে 107টি মণ্ডলী আছে সেই সমস্ত মণ্ডলীর মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং যারা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আত্মিক দিক থেকে অসুস্থ, পীড়িত, রোগগ্রস্ত তাদের জন্য প্রার্থনা করি এবং যাহারা তাদের সেবায় আত্মনিয়োগ করেন তাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য দেশের যাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা ন্যস্ত রইয়াছে তাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় খ্রিস্ট বিশ্বাসের মধ্যে একতা বিশ্বের তাহাদের স্বার্থ সেবার জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় এ দেশের সকল মণ্ডলীর জন্য, তাদের কর্তৃপক্ষ ও সভাসমূহের জন্য, বিশেষত আমাদের মডারেটর, দক্ষিণ ভারত মণ্ডলীর মডারেটর, মারকোমা মণ্ডলীর মেট্রোপলিটন, আমাদের সকল বিষম মহাশয়, আমাদের সকল পুরোহিতবর্গ এবং মণ্ডলীর সকল পরিচারকদের জন্য প্রার্থনা করি যেন তারা তাদের পরিচর্যায় বিশ্বস্ত থাকেন। প্রভু তোমার কৃপায় আমরা প্রার্থনা করি আমাদের পূর্বে যারা বিশ্বস্তভাবে তোমার সেবা করেছেন তাদের সঙ্গে আমরাও যেন তোমার রাজ্যে নিত্য আনন্দের অধিকারী হতে পারি। প্রভু তোমার কৃপায়। আসুন আমরা সকলে একসাথে বলি, স্বর্গস্থ পিতা, তোমার রাজ্য সত্য আনন্দ করো এবং তোমার পুত্র আমাদের প্রভু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে নিবেদিত আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। যারা অপরাধ ক্ষমা করেন, ইসলামের জন্য অনুদান করে সকল সকল তাদের ক্ষমা করেন। তিনি তোমাদের দয়া ক্ষমা করুন, সর্ব পাপ থেকে উদ্ধার করুন, সকল সুদাচারে সকল সুস্থ রাখুন, অনন্ত জীবন প্রদান করুন। আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা ইহা হোক। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি।
Amen.